এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এডিটোরিয়ালটি আমরা প্রথম থেকে শেষ অবধি ভেঙে ভেঙে পড়ব এবং এখানে যতগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়েছে, ভোকাব ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেটা আমরা জানবো এবং রিডিং কম্প্রিহেনশন মানে আমরা কি লেখা আছে সেটাও ভালোভাবে বোঝার চেষ্টা করব। এক কথায় অল ইন ওয়ান বলতে পারি। এখানে সব কিছুই তোমরা পাবে, রিডিং কম্প্রিহেনশন, প্রোনাউন্সিয়েশন, স্পিকিংও কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে। স্পোকেন ইংলিশে বিভিন্ন তোমরা নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে পারবে। এখানে অনেকগুলি কিন্তু স্ট্রাকচার রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু শিখতে পারবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি একেবারে স্কিপ না করে দেখো। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই লেসনটা খুবই উপকারী হবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে টাইটেলটা দেখো, সেক্সুয়াল ক্রাইমস ভিডিওস। সেক্সুয়াল মানে হচ্ছে যৌন সংক্রান্ত বা যৌন সম্বন্ধীয়, ক্রাইমস মানে তোমরা জানো অপরাধ, ভিডিওস আর কমা দিয়ে বলছে ভিডিও। যেহেতু এটা এডিটোরিয়ালের হেডলাইন সেই জন্য কিন্তু এখানে অ্যান্ডটাকে তুলে দেওয়া হয়েছে, অ্যান্ড কনজাংশনকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। দ্য সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস, সেক্সুয়াল অ্যাসল্ট বলতে যৌন সম্বন্ধীয় যে মানে উৎপীড়ন, ঠিক আছে। সেক্সুয়াল অ্যাসল্ট মানে যৌন নির্যাতন বলতে পারি বা যৌন উৎপীড়ন, ঠিক আছে। এর অনেকগুলো সিনোনিম তোমরা জানো বন্ধুরা। একে সেক্সুয়াল আমরা হ্যারাসমেন্টও বলতে পারি, সেক্সুয়াল মিসকন্ডাক্ট বলতে পারি, সেক্সুয়াল মিসবিহেভিয়ার, সেক্সুয়াল ক্রাইমও বলা যেতে পারে। অনেক সিনোনিম আছে এর, ঠিক আছে। দ্য সেক্সুয়াল অ্যাসল্ট বলতে বোঝাচ্ছে তাহলে যৌনহানি বা যৌন উৎপীড়ন বা যৌন নির্যাতন। কেসেস কোথায় হয়েছে? ইন কর্ণাটকা, যে কর্ণাটকায় হয়েছে যে যৌন উৎপীড়ন কেস। মাস্ট বি ইনভেস্টিগেটেড, অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, মডাল ভার্বের সাথে প্যাসিভ করা হয়েছে। সাবজেক্ট আছে সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস, মাস্ট বি হচ্ছে, মাস্ট হচ্ছে মানে মডাল ভার্ব, বি প্লাস ভি3 করা হয়েছে, মানে এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ঠিক আছে। যে মানে সেক্সুয়াল অ্যাসল্ট কেসের যেটা রয়েছে সেটা মাস্ট বি ইনভেস্টিগেটেড, এটা ইনভেস্টিগেট করতে হবে বা অবশ্যই করা উচিত। উইথ সেন্সিটিভিটি, সেন্সিটিভিটির সাথে অর্থাৎ সংবেদনশীলতার সাথে। সংবেদনশীলতা মানে জানো তোমরা, সেন্সিটিভ মানে অ্যাটেন্টিভভাবে। এখানে দ্য সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে সাবজেক্ট আর এর মেন ভার্ব হচ্ছে মাস্ট বি ইনভেস্টিগেটেড, যেটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। দ্য কর্ণাটকা পুলিশ অ্যান্ড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে দুটো সাবজেক্ট এখানে আছে। একটা হচ্ছে কর্ণাটকা পুলিশ অ্যান্ড স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, দুটো নাউন আছে, একটা সাবজেক্ট আর কি, দুটো নাউন আছে। তো এই দুটো নাউন কি বলছে? দুজনা মাস্ট অ্যাক্ট, অবশ্যই অ্যাক্ট করা উচিত, কার্য করা উচিত। উইথ আটমোস্ট সেন্সিটিভিটি, আটমোস্ট মানে হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম অ্যাটেন্টিভনেস। সেন্সিটিভিটি বলতে সংবেদনশীলতা বা অ্যাটেন্টিভনেসের সাথে কিন্তু এক্সট্রিম বা ব্যাপক সেন্সিটিভিটির সাথে কিন্তু অ্যাক্ট করা অবশ্যই উচিত। মাস্ট মানে কোনো কিছু অবশ্যই করতে হবে, মানে বাধ্যবাধকতামূলক বোঝায়, ঠিক আছে। অব্লিগেশন যেটা বোঝায়, মাস্ট অ্যাক্ট মানে অবশ্যই অ্যাক্ট করতে হবে বা অ্যাক্ট করা উচিত, এরকম মানে করব। তো আটমোস্ট সেন্সিটিভিটির সাথে, প্রফেশনালিজম মানে হচ্ছে পেশাদারির সাথে, আর কিসের সাথে? অ্যান্ড সুইফটনেস এবং দ্রুততার সাথে। সুইফটনেস মানে হচ্ছে কুইকনেস, ঠিক আছে, দ্রুততার সাথে। টু এনশিওর নিশ্চিত করতে, দ্য সেফটি, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, অ্যান্ড দ্য প্রাইভেসি এবং গোপনীয়তা, কাদের? অফ দ্য উইমেন, মহিলাদের। হু হ্যাভ কমপ্লেন, যারা কমপ্লেন করেছে, অভিযোগ করেছে। অফ মাল্টিপল কাউন্টস অফ রেপ, মানে মাল্টিপল কাউন্ট মানে বহু, ঠিক আছে, অসংখ্য, বিভিন্ন ধরনের বা অনেক ধরনের, বহু ধরনের রেপের বা ধর্ষণের অভিযোগ করেছে। অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই যৌন উৎপীড়নের, যৌন নির্যাতনের। বাই কার দ্বারা? বাই প্রজ্জ্বল রেভানা, প্রজ্জ্বল রেভানা বলে একজনের দ্বারা, ঠিক আছে। সেই ব্যক্তি সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে প্রজ্জ্বল রেভানাকে, ইনি হচ্ছেন দ্য নাও সাসপেন্ডেড জনতা দল পার্টি লিডার। ইনি হচ্ছে এখন যে সাসপেন্ড হয়ে গেছে, বরখাস্ত যাকে করা হয়েছে, কে তিনি? জনতা দল পার্টি লিডার, ঠিক আছে, এই পার্টির ওকে লিডার। দ্য সিটিং মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম হাসান, কর্ণাটকা। আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছে হাসান, মানে কর্ণাটকার হাসান বলে একটা জায়গা বা কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সি থেকে তিনি কিন্তু পার্লামেন্ট হয়, মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হন। সিটিং মানে হচ্ছে কারেন্ট, সিটিং মেম্বার অফ পার্লামেন্ট মানে কারেন্ট মেম্বার অফ পার্লামেন্ট। অ্যান্ড গ্র্যান্ডসন অফ ফর্মার প্রাইম মিনিস্টার এইচ.ডি. দেব গৌড়া। আচ্ছা, পূর্বের যে প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন তেমন হচ্ছে দেব গৌড়া,
তার গ্র্যান্ডসন কিন্তু তিনি আবার। তাহলে এতগুলো এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। হোয়াইল দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাক্টেড, তো যেখানে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার অ্যাক্ট করেছিল, কার্য সম্পাদন করেছিল প্রম্পটলি মানে হচ্ছে কুইকলি, ঠিক আছে, ইমিডিয়েটলি, শীঘ্রই করেছিল, বাই সিকিং ক্যান্সেলেশন মানে ক্যান্সেল চেয়ে, কিসের ক্যান্সেল, অফ মিস্টার রেভানাস ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো মিস্টার রেভানার্স যে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট রয়েছে সেটার ক্যান্সেল করে। এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হয়েছে, মানে রেভানার পজেসিভ বোঝানো হয়েছে এখানে, রেভানার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ঠিক আছে। তার মানে এর অধিকারে কোনো কিছু আছে, মিস্টার রেভানাস ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মানে হচ্ছে মিস্টার রেভানারই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, বা এর মানে হয় বাংলায় যদি আমরা বলি। দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT, তো স্পেশাল ইনভেস্টিগেশন টিম এটা ফর্ম করা হয়েছিল সেই জন্য, ফর্ম টু ইনকোয়ার ইনটু দ্য রেপ অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট চার্জেস। তো এটা ফর্ম করা হয়েছিল, গঠন করা হয়েছিল ইনকোয়ার করার জন্য, কিসে, রেপ এবং সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট সেই চার্জের জন্য কি করা হয়েছিল, ফর্ম করা হয়েছিল। তো এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন। মেন সাবজেক্ট হচ্ছে দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারপরে বলছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে কী করতে হবে, মাস্ট এনশিওর, অবশ্যই এনশিওর করতে হবে, দ্য ভিডিওস অফ দিস অ্যালিজেডলি ফর সেক্সুয়াল অ্যাক্টস, বলছে ভিডিও যেটা বার হয়েছে, অফ দিস অ্যালিজেডলি মানে হচ্ছে অভিযোগকৃতভাবে বলতে পারি প্রতিবেদন অনুযায়ী, মানে নিউজ পেপার যারা লেখে তারা সঠিক তথ্য যখন না পায় তখন কিন্তু তারা অ্যালিজেডলি এই শব্দটা মাঝখানে ঢুকিয়ে দেয়, যে তারা এই প্রতিবেদন পেয়েছে এইভাবে বা অভিযোগ অনুযায়ী, ওরা নিজেরা বলছে না, যে অভিযোগ অনুযায়ী যাকে, যে মানে ফোর্সড সেক্সুয়াল অ্যাক্ট, ঠিক আছে, মানে ফোর্সডকৃত বা জোর করে সেক্সুয়াল যে অ্যাক্টস করা হচ্ছে সেই অ্যাক্টগুলোর ভিডিও, ঠিক আছে, মাস্ট এনশিওর, সেগুলো এনশিওর করতে হবে কী হিসাবে, যে নিশ্চিত করতে হবে যে ড্যাট শো, তো সেই ভিডিওগুলো কি দেখায়, ড্যাট এখানে ভিডিওর জন্য এসছে, যে ড্যাট শো যেটা দেখায় মিস্টার রেভানা উইথ সেভারাল উইমেন আর ইমিডিয়েটলি টেন, তো সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মিস্টার রেভানা অনেক মহিলাদের সঙ্গে রয়েছে, সেভারাল মানে কিছু মহিলাদের সাথে। তো এই ভিডিওগুলোকে নিশ্চিত করতে হবে আর ইমিডিয়েটলি টেকেন ডাউন, যেন এগুলো ইমিডিয়েটলি মানে টেক ডাউন করা হয় বা রিমুভ করা হয়, সরিয়ে ফেলা হয়, অ্যান্ড দ্য আইডেন্টিটিস অফ দ্য উইমেন প্রোটেক্টেড, এবং মহিলাদের যে আইডেন্টিটি বা পরিচয় সেটা কিন্তু প্রোটেক্ট করা হয়, সেটার প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে কাকে, বা মাস্ট এনশিওর, এটা কিন্তু এনশিওর করতে হবে এই দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। ইন দ্য পাস্ট ফিউ ডেজ মানে গত কয়েক বছরে, ঠিক আছে, গত কয়েক বছরে কী হয়েছে, অ্যালিগেশন অফ সেক্সুয়াল মিসকন্ডাক্ট, মানে অভিযোগ সেক্সুয়াল মিসকন্ডাক্ট বা যৌন উৎপীড়নের যে অ্যালিগেশন বা অভিযোগ, ঠিক আছে, কাদের দ্বারা, বাই দোজ, ওই সমস্ত ব্যক্তির দ্বারা, বাই দোজ হোল্ডিং, যারা হোল্ড করছে, ঠিক আছে, হোল্ড করা মানে হচ্ছে কোনো অধিকার, কোনো পদকে ধরে রাখা বা কোনো পদে আসীনা থাকা, ঠিক আছে, দোজ হোল্ডিং, যে সমস্ত লোকেরা হোল্ড করে আছে হাই অফিস, মানে উচ্চ পদে যারা রয়েছে সে সমস্ত, ঠিক আছে, যে সমস্ত ব্যক্তিরা উচ্চ পদে রয়েছে তাদের দ্বারা যে মিসকন্ডাক্ট, সেক্সুয়াল মিসকন্ডাক্ট বা সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে অভিযোগ গত বছরগুলোতে হ্যাভ মেড ডিস্ট্রেসিং হেডলাইন, এটা কিন্তু একটা ডিস্ট্রেসিং বা দুশ্চিন্তাজনক হেডলাইনে পরিণত হয়েছে, ঠিক আছে, হয়েছে কি এটা, মানে এগুলো এলিগেশনগুলো ডিস্ট্রেসিং হেডলাইন হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে দুঃখজনক মানে হেডলাইনে পরিণত হয়েছে। দিস আর আ রিমাইন্ডার, এগুলো হচ্ছে একটা রিমাইন্ডার মানে হচ্ছে কি, রিমাইন্ডার মানে হচ্ছে অনুস্মারক, যেটা কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেয়, তো এগুলো একটা অনুস্মারক অফ দ্য হাইলি আনইকুয়াল পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ঠিক আছে, তো হাইলি আনইকুয়াল মানে হচ্ছে ব্যাপকভাবে বেশি আনইকুয়াল, অসমতা, আনইকুয়াল মানে অসমতা, এই অসমতা, পাওয়ার ডাইনামিক্স মানে হচ্ছে ক্ষমতার বিতরণ, ঠিক আছে, ক্ষমতার যে ডিস্ট্রিবিউশন, মানে সোশো পলিটিক্যাল দিক থেকে যদি দেখতে চাই আমরা, তাহলে পাওয়ারগুলোকে বিভিন্ন মানে কম বেশি করে যে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করা আছে সেইগুলোর কথা বলা হচ্ছে, সেই পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এবং যে রাজনৈতিক প্রভাব, সেই প্রভাবের মানে সেগুলোকে কী করে দেয়, আমাদের রিমাইন্ডার করে, বা যেগুলো হচ্ছে রিমাইন্ডার বা অনুস্মারক, দ্যাট মেক ইট ডিফিকাল্ট, এগুলো কিন্তু কঠিন করে তোলে,
টু ব্রিং দ্য পারপেট্রেটর টু অ্যাকাউন্ট। আচ্ছা, ব্রিং সামথিং অর সামওয়ান টু অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো কিছুকে বা কাউকে বিচারের আওতায় আনায়, ঠিক আছে। তো এইগুলো পারপেট্রেটর, এখানে বলছে পারপেট্রেটর মানে অপরাধী বা ক্রিমিনাল। তো ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনাতে এটা কিন্তু কঠিন করে দেয়। কি কঠিন করে দেয়? এই হাইলি আনইকুয়াল পাওয়ার ডাইনামিক্স এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, ঠিক আছে। এগুলো কিন্তু কঠিন করে দেয়। কিসে কঠিন করে দেয়? এদেরকে বিচারের আওতায় আনতে। যেহেতু এরা আর কি হোল্ডিং করে থাকে হাই অফিস, সেই জন্য এদের অত সহজে বিচারের আওতায় আনা যেতে পারে না, ঠিক আছে, সেটা কথাই বলা হচ্ছে এখানে। দ্য মাল্টিপল কমপ্লেন্টস মানে বহু অভিযোগ, অ্যান্ড চার্জেস, এবং চার্জেস মানে অভিযোগ, ঠিক আছে, কমপ্লেন্ট চার্জেস এগেনস্ট সিটিং মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ভারতীয় জনতা পার্টি ইন কায়সেরগঞ্জ, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে কায়সেরগঞ্জ রয়েছে, সেই কায়সেরগঞ্জে কী হচ্ছে, কায়সেরগঞ্জে ভারতীয় জনতা পার্টি থেকে যে পার্লামেন্ট এমপি, ঠিক আছে, পার্লামেন্টের যে এমপি মানে মেম্বার এমপি বিরুদ্ধে কিন্তু কী রয়েছে, অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে, মাল্টিপল কমপ্লেন্ট অ্যান্ড চার্জেস রয়েছে, ঠিক আছে। আর কার বিরুদ্ধে রয়েছে? ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য মানে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। তো এই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট, তিনি কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট, বর্তমানের নয়, প্রেসিডেন্ট নাম হচ্ছে ব্রিজভূষণ শরণ সিং। তো ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ রয়েছে। সার্ভ অ্যাজ অ্যান এক্সাম্পল, এগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে সার্ভ করে, কাজ করে, ঠিক আছে। তার মানে এই যে মাল্টিপল কমপ্লেন্ট অ্যান্ড চার্জেস, এগুলো কিন্তু সার্ভ করে অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পলগুলো হিসেবে কী কী বললো? যেমন ভারতীয় জনতা পার্টির যে এমপি রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারপরে এখানে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তো এগুলো এক্সাম্পল হিসেবে পেশ করতে পারি, ঠিক আছে, এগুলো এক্সাম্পল। আচ্ছা, সার্ভাইভার অফ সেক্সুয়াল অ্যাবিউজ, অর্থাৎ যৌন উৎপীড়নের যারা সার্ভাইভার মানে সেই যৌন উৎপীড়ন থেকে যারা নিস্তার পেয়েছে, মানে সার্ভাইভ মানে তারা মারা যায়নি আর কি, সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা বলতে পারি ধর্ষিতা, এক কথায় সার্ভাইভ বলতে এখানে ধর্ষিতা বলতে পারো। তো সার্ভাইভার্স অফ সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন উৎপীড়ন বা যৌন নির্যাতনের যারা ধর্ষিতা, রিয়ালি কাম ফরওয়ার্ড, তারা রিয়ালি মানে নার কাছাকাছি, ঠিক আছে, মানে খুব কমই তারা কাম ফরওয়ার্ড করে, সামনে এগিয়ে আসে টু কমপ্লেন করার জন্য তারা খুব কমই সামনে এগিয়ে আসে। এবং ইভেন হোয়েন, এবং যখন দে ডু, তারা করে, মানে কাম ফরওয়ার্ড করে, ইট ইজ অফেন হোয়েন, যখন এটা কি হয়, দ্যাট ট্রমা ইজ আনবেয়ারেবল। আচ্ছা, এটা তখনই হয় বা তখনই তারা কাম ফরওয়ার্ড করে যখন তাদের ট্রমা মানে মেন্টাল যে খারাপ অবস্থা, সেটাকে ট্রমা বলা হচ্ছে, যে তাদের মেন্টাল অবস্থা যখন একেবারে আনবিয়ারেবল হয়ে যায়, মানে অসহনীয় হয়ে যায়, আনটলারেবল হয়ে যায়। অর হোয়েন দে হ্যাভ ফ্যামিলিয়াল সাপোর্ট, আর যখন তাদের এক পারিবারিক সহযোগী মানে সমর্থন থাকে, পারিবারিক যখন সাপোর্ট থাকে, তখনই তারা কাম ফরওয়ার্ড করে। অর ইফ দে ফিল, এবং তারা যদি ফিল করে, অনুভব করে, কনফিডেন্ট মানে একটা আত্মবিশ্বাস অনুভব করে, দ্যাট জাস্টিস ইজ লাইকলি টু বি সার্ভ, যে জাস্টিসকে সম্ভবত সার্ভ করা হবে, অর্থাৎ ন্যায় বিচার দেওয়া হবে, ঠিক আছে। লাইকলির ব্যবহার, ইজ লাইকলি টু মানে কোনো কিছু করার সম্ভাবনা আছে, ইজ লাইকলি ব্যবহার হয়। আর লাইকলি মানে যদি এটা মানে প্লুরাল হতো সাবজেক্ট, তাহলে আর লাইকলি হতো। তো এখানে যেহেতু এটা জাস্টিস আছে, সিঙ্গুলার মানে নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ইজ লাইকলি এসছে। আর টু বি সার্ভড এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, যেহেতু এটা মানে এটা রিসিভার, এই অ্যাকশনের রিসিভার হচ্ছে জাস্টিস। তো জাস্টিসকেই সম্ভবত সার্ভ করা হবে, এটা যদি কনফিডেন্ট তাদের মধ্যে থাকে, তবেই কিন্তু তারা কাম ফরওয়ার্ড করে, এগিয়ে আসে কমপ্লেন করতে। হোয়াইল দে সিক, যেখানে তারা সিক করে, কামনা করে, চায়, প্রাইভেসি চায়, তারা গোপনীয়তা চায়, অ্যান্ড সেফটি এবং নিরাপত্তা, ঠিক আছে, সুরক্ষা চায়। হোয়েন আ সার্ভাইভার ফাইলস, যখন একটা সার্ভাইভার ধর্ষিতা ফাইলস আ কমপ্লেন্ট, একটা অভিযোগ দায়ের করে, ইট এমবোল্ডেন্স আদার, এটা অন্যদেরকে কারেজিয়াস বানিয়ে তোলে, মানে সাহসী করে তোলে, এমবোল্ড করে, টু স্পিক আপ, তারাও সামনে এগিয়ে এসে তাদের ভয়েসটাকে বাড়িয়ে দেয়, তারাও কিন্তু কথা বলে, ঠিক আছে। স্পেশালি হোয়েন ইট ইনভলভস সিরিয়াল অফেন্ডার, স্পেশালি মানে বিশেষ করে যখন এটা যুক্ত হয় বা এটা যখন ইনভলভ হয়, মানে এটার মধ্যে যখন
যুক্ত থাকে কি সিরিয়াল অফেন্ডার, অর্থাৎ সিরিয়াল অফেন্ডারের মধ্যে ওই ব্যক্তিকে বলা হচ্ছে সিরিয়াল অফেন্ডার যে একই কর্ম বারবার করে, ঠিক আছে, রিপিটেডলি যখন করে, ঠিক আছে, সেই ব্যক্তিকে বলা হয় সিরিয়াল অফেন্ডার। ঠিক আছে, যখন এটা ইনভলভ থাকে সিরিয়াল অফেন্ডার তখনই কিন্তু তারা মানে স্পিক আপ করে বা সামনে এগিয়ে এসে তাদের ভয়েসটাকে উত্তোলন করে। ঠিক আছে, দ্য পুলিশ আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, তো পুলিশ এটাকে ডিফিকাল্ট হিসেবে ফাইন্ড করছে ইন গেটিং মেনি অফ দ্য উইমেন, এটা পাওয়ায় যে মেনি অফ দ্য উইমেন, যে বেশিরভাগ মহিলারা ইন দ্য ভিডিওস, মানে ভিডিওতে যে আমরা ডেপিক্টেড যে ভিডিও, অর্থাৎ ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে মহিলারা সেগুলো টু রেজিস্টার আ কমপ্লেন, সেই মহিলাগুলো কমপ্লেন করতে আসাতে পুলিশ এটা কিন্তু ফাইন্ডিং ডিফিকাল্ট, কঠিন হিসেবে পাচ্ছে। মানে তারা কোনো মতেই যে সমস্ত ভিডিওতে যে সমস্ত মহিলাদের দেখা যাচ্ছে কিন্তু তারা কিন্তু কেউই সেরকম একটা কমপ্লেন করতে আসেনি, তাই বলছে পুলিশ এটাকে ফাইন্ড করছে একেবারে ডিফিকাল্ট হিসেবে, খুঁজে পাচ্ছে কঠিন হিসেবে যে কীভাবে তারা না আসলো। ঠিক আছে, ইন গেটিং মেনি অফ উইমেন, মানে বেশিরভাগ মহিলাদের আনাই, এখানে গেটিং বলতে পাওয়াই বলতে আর কি দায়ের করতে আসে, গেটিং দ্য মেনি অফ দ্য উইমেন ইন দ্য ভিডিওস, মানে ভিডিওতে যেগুলো মহিলাগুলো দেখা গিয়েছিল, টু রেজিস্টার আ কমপ্লেন্ট, মানে একটা কমপ্লেন্ট বা অভিযোগ দায়ের করতে আসে। ঠিক আছে, অভিযোগ দায়ের করতে তাদের কিন্তু সেরকম একটা পাওয়াই যাচ্ছিল না, এটাই বলতে যাওয়া হয়েছে। বোথ, কে আছে এখানে, বোথ মিস্টার রেভানা অ্যান্ড হিজ ফাদার, মানে এখানে বোথ মানে উভয়, তো দুজনের নাম বলবে এখানে, মিস্টার রেভানা আর এইচডি রেভানা, তো দুজনের কথা বললো। তো মিস্টার এইচডি রেভানা সম্পর্কে আবার এক্সট্রা ইনফরমেশন আগেই দেওয়া হয়েছে যে মিস রেভানা মানে এইচডি রেভানা কি, হিজ ফাদার মানে মিস্টার রেভানা এবং তার বাবা, অ্যান্ড সিটিং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং যে এমএলএ, ঠিক আছে, সিটিং এমএলএ বা কারেন্ট এমএলএ, তিনি হচ্ছে তার বাবা যে হচ্ছে কারেন্ট এমএলএ এইচডি রেভানা। ঠিক আছে, তাদের দুজনকেই কিন্তু কি করা হয় আচ্ছা, এইচডি রেভানা কোথা থেকে, হোলে নারাসিপুর, ঠিক আছে, হোলে নারাসিপুর বড় একটা নাম, তো এখানে ইন কর্ণাটকার এই হোলে নারাপুর থেকে কিন্তু এইচডি রেভানা তিনি এমএলএ। ঠিক আছে, তো এদের উভয়কেই কিন্তু হ্যাভ বিন সামান্ড, ঠিক আছে, হ্যাভ বিন কেন এসছে, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, দুজনের কথা বলা হয়েছে, মিস্টার রেভানা আর এইচডি রেভানা, ওই জন্য হ্যাভ বিন এসছে, একজনের হলে হ্যাজ বিন আসতো। তো এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে হ্যাভ বিন সামান্ড, উভয়কেই সামান করা হয়, তলব করা হয়। ঠিক আছে, মানে অফিসিয়াল কোনো কাজে কোর্ট থেকে বলো, ঠিক আছে, যাই হোক মানে ডাকা হয় কোনো জেরা করার জন্য, ঠিক আছে, বা কেসের জন্য, সেটাকে বলা হয় সামান করা বলা হয়, এখানে তলব বলতে পারে। তো হ্যাভ বিন মানে সামান, তাদেরকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে বাই দ্য এসআইটি, যে একটা আগেই বললাম এসআইটি, সেই এসআইটির দ্বারা প্রজ্জ্বল রেভানা অন রেপ চার্জেস, তো প্রজ্জ্বল রেভানাকে রেপ চার্জের উপরে সামান করা হয়েছে, অ্যান্ড হিজ ফাদার এবং তার বাবাকে ফর কিডন্যাপ করার জন্য, কাকে কিডন্যাপ করার জন্য, অ্যান অ্যালিজড ভিকটিম টার্ন কমপ্লেনেন্ট, তো একটা অভিযোগী বা অভিযোগকৃত ভিকটিম মানে যে কোনো ঘটনার শিকার হয়, তো টার্নড সে পরে কিন্তু কমপ্লেন করে, ভিকটিম টার্নড কমপ্লেনেন্ট মানে হচ্ছে ভিকটিম সে প্রথমে হয়, তারপর সে পরে কমপ্লেন করে, মানে ওই ব্যাপারে যে ব্যাপারে ভিকটিম হয়েছে বা যে ক্রাইম তার উপরে হয়েছে সেটার জন্য কমপ্লেন করে, ওই জন্য বলছে যে ভিকটিম টার্নড কমপ্লেনেন্ট, যে ভিকটিম ছিল পরে এসে কমপ্লেন মানে অভিযোগ করে, সেই ব্যক্তি যে অভিযোগ, ঠিক আছে, মানে অভিযোগকারী এখানে বলা হচ্ছে, ঠিক আছে, তার কিডন্যাপ করার জন্য। গিভেন সাচ গ্রেভ চার্জেস, গিভেন মানে হচ্ছে লক্ষ্য রেখে বা ধ্যান রেখে, তো গিভেন সাচ গ্রেভ চার্জে, এরকম চার্জ বা অভিযোগের প্রতি খেয়াল রেখে বা লক্ষ্য রেখে, ইট উড বি ইন দ্য ফিটনেস অফ থিংস, ইট উড বি এটা হবে, ইন দ্য ফিটনেস অফ থিং মানে ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি, এটা যথার্থ হবে। ঠিক আছে, ইন দ্য ফিটনেস অফ থিংস মানে হচ্ছে ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট, এটা যথার্থ হবে ফর বোথ লিডার, উভয় লিডারের জন্য, টু রিজাইন, তারা রিজাইন করুক, স্টেপ ডাউন করুক, ঠিক আছে, ইস্তফা দিক, ফ্রম পাবলিক অফিস থেকে, টিল দ্য ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট, মানে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয়, ঠিক আছে, ততক্ষণের মধ্যে কী করতে হবে, তাদেরকে স্টেপ ডাউন করতে হবে, রিজাইন করতে হবে, ইস্তফা দিতে হবে তাদের পদ থেকে, যে পদগুলোতে তারা আছে। ঠিক আছে, তো আশা করি ফ্রেন্ডস আজকের এডিটোরিয়ালটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এরকম এডিটোরিয়াল যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানিও, আর রেগুলার তো আর্টিকেল নিয়ে আসছি,
তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা শীঘ্রই যুক্ত হয়ে নাও। আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলের ডেসক্রিপশানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।